আগেকার কথা। একটি গভীর জঙ্গলে থাকতো একটি বাঘ। সে ছিল খুবই অলস। সে কোনোদিনও শিকার করতে চাইতো না। সে শুধু অন্যের শিকার করা খাবার খেয়ে বেঁচে থাকতো। আরে বুঝলে না, নিজের খাবারের চেয়ে অন্যের থেকে চুরি করা খাবার আরও খেতে বেশি মজা লাগে। যাই, আমার এই মাংসর টুকরোটা ঝোপের আড়ালে রেখে আসি, না হলে এটা নিয়ে কেউ হয়তো পালিয়ে যেতে পারে। এই জঙ্গলে তো চুরির অভাব নেই। এই মাংসর টুকরোটা দিয়ে কালকে সকালের নাস্তা সেরে ফেলা যাবে। এরপর বাঘটি সেই মাংসের টুকরোটা নিয়ে গিয়ে একটি ঝোপের আড়ালে রেখে দেয় এবং সে বনের দিকে যায় একটু ঘুরতে। সেই জঙ্গলেই থাকতো দুটি শিয়াল। তাদের নাম ছিল মিচকে এবং পিচকে। তারা দুজনে সেই বাঘের লুকানো খাবারটি দেখে ফেলে। মিচকে, দেখেছিস? বাঘ মামা মাংস লুকিয়ে রেখেছে। হ্যাঁ রে পিচকে, তাই তো দেখছি। কিন্তু বাঘমামা তো জানে না যে আমরা বাঘমামার চেয়ে আরো অনেক গুণ চালাক। হি 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 হি। এই শোন, ওই লুকিয়ে রাখা মাংসটি আমরা আজকে রাতে খেয়ে সাবার করে দেব। হা হা হা। এখন আর বেশি কথা বলিস না, চল আমরা এখান থেকে চলে যাই, নয়তো আবার বাঘমামা টের পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, চল তাহলে আমরা রাতের জন্য অপেক্ষা করি। তারপর মিচকে আর পিচকে রাতের জন্য অপেক্ষা করতে থাকে। যখনই রাত হয়ে যায় তখন মিচকে আর পিচকে সেই বাঘের রাখা মাংসটি চুরি করতে যায়। এই চল, এখন আর এখানে কেউ নেই। এই সুযোগে আমরা মাংসের টুকরোটা নিয়ে এখান থেকে কেটে পড়ি। পরের দিন সকালে বাঘ সেখানে আসে এবং সে এসে দেখতে পায় যে সে ঝোপের আড়ালে যেই মাংসের টুকরোটি রেখেছিল সেখানে আর নেই। এ কি, এখানে তো আমার মাংসের টুকরোটা নেই। কে নিয়ে গেল? কার এত বড় সাহস? একবার যদি জানতে পারি না, তাকে চিবিয়ে খাবো। তখন সেখানে সেই মিচকে এবং পিচকে চলে আসে আর বাঘমামাকে বলতে থাকে, কি হলো গো বাঘ মামা, এত সকাল সকাল চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কি আর সাধে? জানিস, আমার শিকার করা মাংস কে চুরি করে নিয়ে চলে গেছে। এ কি গো বাঘ মামা, ওই মাংসটা তো আমরাই তোমাকে কালকে এনে দিলাম, আর এর মধ্যে চুরি হয়ে গেল আর তুমি টেরও পেলে না? তোরা যদি আমার খাবারটা পাহারা দিতিস তাহলে তো চুরি হতো না। তোরাও তো দিন দিন অলস হয়ে যাচ্ছিস। আরে বাঘ মামা, আমরা তো পাশেই শুয়েছিলাম আর আপনি তো কালকে নিজেই মাংসটা রাখলেন। আরে এই শিয়াল শিয়াল, তুই কি করে জানলি যে আমি কালকে কোথায় মাংস লুকিয়ে রেখেছিলাম? আরে বাঘ মামা, আমি তো এমনি বললাম আর কি। আমি তাহলে ঠিকই বুঝতে পেরেছি, তোরাই আমার মাংস চুরি করে খেয়েছিস। দাঁড়া, আজকে তোদের হচ্ছে। তখন মিচকে আর পিচকেকে কে দেখে সেখান থেকে এমন ছুট মারলো যে তারা জঙ্গল ছেড়েই চলে গেল। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে।